নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। দুদিনের সফরসূচি নিয়ে শনিবার গুয়াহাটি পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বেশ কয়েকটি পর্বের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রয়াত কবীন্দ্র বরখাস্ত এবং যোগেন্দ্র সিনহার প্রতি শ্রদ্ধাঞ্জলি। বনবাসী কল্যাণ আশ্রমের প্রেক্ষাগৃহে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সম্পন্ন। প্রতিশ্রুতি মতো পূর্ত সড়কের সংস্কারের কাজ হয়নি। বিধায়ক করিমউদ্দিন বরভূয়ার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ধনেহরিতে। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। দুদিনের আসাম সফরের কর্মসূচি নিয়ে শনিবার বিকেলে গুয়াহাটিতে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক কর্মসূচিতে অংশ নিতে আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী। শনিবার কলকাতার মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে কলকাতা কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন তিনি। কলকাতা ও গুয়াহাটির মধ্যে চলাচলকারী এই ট্রেনটি প্রধানমন্ত্রী কলকাতা থেকে ফ্ল্যাগ অফ করবেন এবং গুয়াহাটির কামাখ্যা স্টেশনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, শনিবার বিকেল 5:20 গুয়াহাটির বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দরের বিশাল রেলির মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে। এরপর প্রধানমন্ত্রী সরুসজাই স্টেডিয়ামে যাবেন। সন্ধ্যা 6টায় সরুসজাই ক্রীড়া প্রকল্পে 10,000 শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত বাগরুম্বা নৃত্য উপভোগ করবেন তিনি। রাতে প্রধানমন্ত্রী কইনাধারার 1 নম্বর রাজ্য অতিথিশালায় অবস্থান করবেন। পরদিন সকাল 9:30 প্রধানমন্ত্রী খানাপাড়া থেকে কলিয়াবরের উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল 11টা কলিয়াবরের মৌচুন্দা মাঠে এক জনসভায় অংশ নেবেন তিনি। ওই জনসভাতেই কলিয়াবর থেকে বোকাখান পর্যন্ত 34.5 কিলোমিটার দীর্ঘ কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বিকল্প পথ হিসেবে একটি ফ্লাইওভার ও এলিভেটেড করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ স্বয়ংসেবক প্রয়াত কবীন্দ্র বরখাস্ত এবং যোগেন্দ্র সিনহার বিয়োগে বনবাসী কল্যাণ আশ্রমের প্রেক্ষাগৃহে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংঘ পরিবার সহ সমগ্র সমাজ মর্মাহত এই অনুষ্ঠানে বরিষ্ঠ স্বয়ংসেবক, সমাজসেবক, সাহিত্যিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হয়ে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 1931 সালে বর্তমান বাংলাদেশের সিলেট জেলার কামারখালে জন্মগ্রহণকারী কবীন্দ্র বরখাস্ত গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেন। 1950 সালে RSS এ যোগদান করে আজীবন নিষ্ঠার সঙ্গে স্বয়ংসেবকের ভূমিকা পালন করেন। বরিষ্ঠ স্বয়ংসেবক শশাঙ্ক ধর স্মৃতিচারণে বলেন, কবীন্দ্রদা শাখায় প্রতিদিন যেতেন, কমপক্ষে 4-5টি ঘরের সম্পর্ক গড়ে ফিরতেন। তিনি বলেন যে সংঘের বিরোধিতা করে সেই পরে ভালো স্বয়ংসেবক হয়। অধ্যাপকের চাকরি ছেড়ে রাজনীতিতে প্রবেশ করে ভারতীয় জনতা পার্টির ভিত্তি সারা আসামে গড়ে তোলেন এবং শিলচর থেকে সাংসদ ও মন্ত্রী হিসেবে নির্বাচিত হন। প্রাক্তন প্রান্ত কার্যবাহু ডক্টর শশাঙ্ক ভট্টাচার্য বলেন, 1963 সালে বরাক উপত্যকায় জেলা কার্যবাহু ছিলেন তিনি। বরিষ্ঠ প্রচারক শশীকান্ত চোথাইওয়ালে বলেন, কবীন্দ্রদা বরাকের সংঘের রূপকার ছিলেন, পরিশ্রমী, মৃদুভাষী ও নিষ্ঠাবান। প্রাক্তন প্রান্ত কার্যবাহু খনীশ চন্দ্র চক্রবর্তী উল্লেখ করে প্রচারক বসন্ত ফর্নিশের হাত ধরে সংঘে যোগ দেন এবং পরে নিজেই এই অঞ্চলের প্রচারক হন। এবার খোদ নিজের ভোট কেন্দ্রে জনগণের ক্ষোভের মুখে বিধায়ক করিমউদ্দিন বরভূয়া। গত বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েও বিধায়ক নির্বাচিত হওয়ার প্রায় 5 বছরের পূর্ত সড়কের সংস্কার কাজ করতে না পারায় বিধায়ক করিমউদ্দিন বরভূয়ার বিরুদ্ধে সরব হলেন ধনেহরি 2য় খণ্ডের জনগণ। শুক্রবার সকালে এলাকাবাসীরা জমায়েত হয়ে শিলচর আইজল জাতীয় সড়কের শিলডুবি থেকে নয়ারাজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার ONGC রোড সংস্কার না করায় বিধায়কের বিরুদ্ধে সরব হন। স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বরভূয়া, আলী হায়দার চৌধুরী, আলী আহমদ বরভূয়া ও আলী হোসেন বরভূয়া ক্ষোভের সুরে বলেন, গত বিধানসভা নির্বাচনে প্রচারে এসে করিমউদ্দিন বরভূয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক নির্বাচিত হলেই প্রথম এই রাস্তার কাজ করবেন, কিন্তু গত 5 বছরে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। বর্ষার মরশুমে এই সড়ক দিয়ে চলাচলের জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। অবিলম্বে সড়কের কাজ শুরু না হলে
আগামী বিধানসভা নির্বাচনে তারা ভোট বয়কট করবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন। আজকে আমরা বিগত প্রায় 20-25 বছর থাকি এই রাস্তা লইয়া আমরা বহুত ভুক্তভোগী। প্রত্যেক 5 বছর পর পর এক একজন MLA প্রতিনিধি হইতরা এবং আশ্বাস দিতরা আমরারে যে এই রাস্তাটা করিয়া দিবা, কিন্তু 5 বছর গতইয়া যায় গিয়ে রাস্তা হয় না। বর্তমানে আমরা সোনাই সমষ্টির বিধায়ক আলহাজ করিমউদ্দিন বড়বইয়া সাহেব তাই আমরা ওই 422 নম্বর LP স্কুলের বুটার, আর তাই জিতার আগেও কইছেন যদি আমি জিতিয়াই তে সর্বপ্রথম আমার কাজ হইল এই ONGC রাস্তা যেটা দনহরি পার্ট 2 এবং 3 লইয়া এখানেও প্রায় 3-4 হাজার মানুষের বসতি। প্রত্যেক দিন এই রাস্তা যাতায়াত সম্বল, রুগী অসুস্থ মানুষ মেডিকেল ডাক্তারও এখানে লইয়া যাওয়া অনেক কষ্ট হয়। কিছু গর্ভবতী ডেলিভারি পেশেন্ট বাড়িতে লইয়া বারণ মেডিকেল আর পৌঁছানি যায় না, রাস্তার ডেলিভারি হয়ে যায় এই রাস্তার কারণে। এমতা অবস্থায় তাইনর এখানে বারবার যাওয়া হয়েছে। তাইন গত 2 বছর আগে একবার তান এক নমিনি না কিতা জানি না জাকির নাম হঠাৎ করে খবর দিলা অফিসও যে তোমরা কিছু মানুষ আও। আমরা গেলাম বেশ মানুষ মিলিয়া, যাওয়ার পরে কইলা যে 6 তারিখ তোমার তান রাস্তা এগুর কাজ আরম্ভ হইব, শিলান্যাস হইব, MLA আইবা, তোমরা সব জানাইয়া দেও এলাকাত। আমরা সঙ্গে সঙ্গে আই দ্বারকাছে যতটা মসজিদ আসলো সবটা জানাইয়া দিছি যে 6 তারিখ এই রাস্তা শিলান্যাস হইব, তো আপনারা সব থাকবা। লগে আমরা একটা স্টেজও বানাইছি, কেন স্টেজও বানাইয়া 6 তারিখ তো গেল, আজকে পর্যন্ত 2 বছর গেল কি 6 তারিখও আর আইল না, রাস্তারও শিলান্যাস হইল না। আর আমরা জবাব দিই এমনভাবে আমরা গাঁৱৰ মানুষের কাছে আর মুখ দেখাল যান না যে তোমরা 2 দিন বাদে বাদে 5 তারিখ 6 তারিখ 9 তারিখ খো। এমত অবস্থায় মানে আর সহ্য করা যার না আর কি। এই অবস্থাতে বর্তমান বিধায়করে ও কথাও কইতে চাই আর যে আর 3-4 মাস বাকি আছে, যদি পারেন সম্ভব হয় তো রাস্তাটা করিয়া দেওয়ার লাগিন। মাঝে তাইন বেশ অবস্থা খারাপ হয়ে গেছিলো, তানে কিছু মানুষের চাপ দিছিলা, তাইন বুঝ দিতে গিয়া তানে লেডি ফান্ড তাইন টাকা 5 লাখ দিছিলা এই রাস্তা এগুর তোরা মাটি উঠি ফালানির লাগিন। তে মাটি ফালানি হয়েছিল, মাটি না পাথর মাটি সেন্টি ফালানি হয়েছিল 5 লাখ টাকার, যেটা আমরাও ফালাইয়া দিছিলাম। কিন্তু এটা তো আর বেশি দিন লাস্টিং করছে না, 3-4 মাস লাস্টিং করছে, এর বাদেও শেষ হয়ে গেছে। কিন্তু এলকু একজড়ি বৃষ্টি দিলে এই রাস্তা তার চলাচলের উপযোগী নাই। তো তার কাছে আমরা ওটাও দাবি জানাই আর যে রাস্তাটা যদি পারেন অতি সত্তর করিয়া দেন, অন্যথায় আমরা ভোট বয়কট করবো বা আরও অনেক প্রতিবাদ হইব। অনেক বাড়ি থেকে বের হয়ে গিয়ে নিখোঁজ হলেন সোনাইয়ের এক গৃহবধূ। গত 13 জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন সৈয়দপুর 5ম খণ্ডের বাসিন্দা মিনারা বেগম লস্কর। 2 সন্তানের জননী তিনি। স্ত্রীর কোনো খোঁজ খবর না পেয়ে শিলচর সদর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন স্বামী মতিবুর রহমান লস্কর। সংবাদ মাধ্যমের সামনে স্ত্রী নিখোঁজের ঘটনা তুলে ধরে স্বামী মতিবুর জানান, প্রতিদিনের মতো তিনি গত 13 জানুয়ারি কাজের জন্য বেরিয়ে পড়েন। এরপর স্ত্রী মেডিকেল যাবেন বলে ঘর থেকে বেরিয়ে যান, কিন্তু ওই দিন বিকেলে ঘরে না ফেরায় প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের খোঁজ খবর নিয়ে কোনো সন্ধান না পাওয়ায় থানার দ্বারস্থ হয়েছে। পরপুরুষের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ার সন্দেহ করেছেন স্বামী মতিবুর। স্বামী জনগণ ও প্রশাসনের কাছে আবেদন করেন যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার স্ত্রীকে দেখে থাকেন তাহলে সদর থানায় যোগাযোগ করার জন্য। ঘুমানির পরে সকালে উঠিছি, উঠিয়া দেখা যায় 13 তারিখ সকালে উঠিছি, উঠিয়া দেখা যায় বেটিয়া চাও বানাইয়া খাওয়াইছে। খাওয়ানির পরে আমি তো গেলাম গে খাজো, এই সময় বাজার 6টার পরে আমি গেছি গিয়ে খাজো। যাওয়ার বাদে বেটির ভিতরে তোমার গরো যেটা আসলো কাপড় চোপড় এই সেই মাল সামান ডকুমেন্ট এনআরসি যেটা আসলো সম্পূর্ণ তাই লইয়া গেছে কি। এরপরে আমার ছেলে ওখানে পাইছে মসজিদ থেকে বার হইয়া, তুমি খানো যেটা উঠিয়া কইছে যে না আমি মেডিকেল যেতাম, আমি অপারেশন করছিলাম, যে অপারেশনের সেলাই খুলিতাম। এরপরে তো বেটি গেল। যাওয়ার বাদে তো আমি আইছি দুপুরে কাজো থেকে, আবার বাদে দেখি গরো দরজা সব বন্ধ, বেটি নাই গরো। এরপরে আমার লাগা গরোর মানুষে কইছে উঠিয়া বেটি হসপিটাল গেছে, তোমার বেটি সেলাইও খাটানি গেছে। এরপরে দেখা যায় যে বেটিরে ফোন মারলাম, খালি ফোন সুইচ অফ দেখায় খালি। ওখানে আমার শেষ। থানাত গেছি গিয়া, সদর থানাত গিয়া FIR দিয়েছি। সন্তুষ্ট হয়তো তাই যে হিসাবে গেছে আমার ঘর মাল মাথা লইয়া খাবার খবর লইয়া হয়তো তাই কোনো টুকরাইন তো লয়ে গেছে।
সম্পর্ক তো জানি না, আমার ছেলেওকে কইছে, তাই মিলে খালি ফোন টোন করে, ফোন অন করে তে আমার ছেলে কিছু জিগাইলে এগুলো তাই মারা ধরা করে। আমার ছেলেরে কয় তুই অন্তন হরিয়া যাইগে, কয় আমি কই দিমু আমার বাবা পাইলে, কইছে তুই কইলে তোর বাপরে আমি তোরে মারুম, তোর বাপ তোর লগে সবসময় রইব। পৌষ সংক্রান্তির মধ্যরাতে জানিগঞ্জের পাশের পাড়ায় মহাবীর মার্গ রোডে বটগাছের নিচে শিব মন্দিরের সামনে কতিপয় যুবকের মদ্যপান ও হৈহুল্লোড়ের জেরে অজিত রায় নামের এক বাসিন্দাকে মারধরের শিকার হতে হয়েছে। ঘটনাস্থলে পুলিশি হস্তক্ষেপের পর আহত অজিত সহ কয়েকজনকে শিলচর সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশি এজাহার অনুসারে বুধবার মধ্যরাতে প্রায় 2:30-এ অজিত রায়ের ঘুম ভাঙে যুবকদের হইচই। বাইরে এসে তাদের মদ্যপান না করতে বললে তারা দাবি করে এ স্থান আমাদের বাবার। প্রতিবাদ করতেই তারা অজিতকে মারপিট শুরু করে। চিৎকার শুনে পাড়ার লোকজন জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়। মহেশ পাল, আশিস পাল সহ অভিযুক্তরা কয়েকটি বাড়িতে ইট পাটকেল ছোড়ে এবং মহিলা সহ আরো কয়েকজনকেও আঘাত করে। চেঁচামেচি তীব্র হলে তারা পালিয়ে যায়। পাড়া প্রতিবেশীরা অজিতকে নিয়ে শিলচর সদর থানায় যায়। থানা থেকে ভোর 3টা থেকে 3:30 মধ্যে তাকে সিভিল হাসপাতালে নেওয়া হয়। সংক্রান্তির রীতিনীতির কারণে তাৎক্ষণিক লিখিত এজাহার দেওয়া সম্ভব হয়নি। শুক্রবার এই লিখিত এজাহার দাখিল করা হয়েছে। এজাহারে বলা হয়েছে অভিযুক্তদের সঙ্গে এলাকার আরো কয়েকজন যুবক ও মহিলাকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। আপনার মেরামেরি করিয়া পাড়ার বাচ্চারা মেরামেরি করিয়া যার যার ঘরে গেছে গিয়া ঘুমাইছে। হঠাৎ দেখা যায় রাত্রে 2টা-2:30টার সময় অনুমান কিছু বাইরের ছেলেরা, আমরা পাড়াতে শিব মন্দির আছে, ওই শিব মন্দিরের সিঁড়িত বইয়া তারা মদ খাওয়া আরম্ভ করছে। এটা ছেলে আমার পাড়ার লাগা বাসারে সিঁড়ি লাগা বাসা, এই বাসার থেকে আলতাল শুনিয়া উঠি আইসা ইয়া দেখে এই পরিস্থিতি। তারা আপত্তি করছে যে তোমরা মন্দিরের সামনে এখানে মদ দিলে, উইতে তারে ধরিয়া মাইক ধরে আরম্ভ করছে। তারপরে তাই চিৎকার করছে, করার পরে তারা তো যত সময় যার খালি মানুষ বাড়ে কয়েকশো মানুষ লিয়া আইয়া আস্তা পাড়ায় ডিলা ডিলি, তারপরে মেলুকরে মাইক দৌড়, পাড়ার প্রচুর ছেলেরা মাইক দৌড় করছে। কোন জায়গাতে হয়েছে ঘটনা? এটা জানিগঞ্জ দুবাপতি। আচ্ছা, আমরা পরে গতকালকে একটা পাড়ার মানুষ মিলিয়া একটা মিটিং করছি। মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে এই ধরনের কাম তারা কম বেশি সবসময় করিয়া যায়। তো মিটিংয়ে আমরা সিদ্ধান্ত হয়েছে যে এটা পার্মানেন্ট সলিউশন কীভাবে বাইর করা যায়, আইনের আশ্রয় লইয়া আমরা ডিসি স্যারের কাছে, এসপি স্যারের এখানে একটা মেমোরেন্ডাম দিছি। আর যেহেতু তারা মারছে, ওই মারার কারণে আমরা আজকে থানাতে যাই আর দিয়া। জাতীয় সড়ক নিরাপত্তা মাস 2026 উপলক্ষে এবং ভারতীয় সেনা দিবস উদযাপনের অংশ হিসেবে শিলচর লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বৃহস্পতিবার মাসিমপুর মিলিটারি স্টেশন থেকে একটি বিস্তৃত রোড সেফটি সচেতনামূলক বাইক র্যালি আয়োজন করেন। এই মাসব্যাপী অভিযানের লক্ষ্যে ভারতের সড়ক দুর্ঘটনায় কমানোর লক্ষ্যে এই যাত্রা শুরু করা। সর্বশেষ তথ্য অনুসারে প্রতি বছর দেশে সড়ক দুর্ঘটনায় 1,72,000-এরও বেশি মানুষ মারা যায় এবং 18 থেকে 45 বছর বয়সী ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংসদ পরিমল শুক্লবৈদ্য শিলচর লোকসভা নির্বাচনী এলাকায় 162 গ্রাম পঞ্চায়েত, 3টি পৌরসভা এবং একটি পৌর কর্পোরেশন অতিক্রম করবে। দলটি বিভিন্ন স্কুল, কলেজ এবং সরকারি অফিসে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করবে। জনসাধারণ এবং পুলিশ কর্মীদের জীবন রক্ষাকারী দক্ষতা এবং গুড সামারিটান আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। সাংসদ বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সড়ক ভ্রমণের বার্তা ছড়িয়ে দিতে এই পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। যে সিঙ্গল ওয়ে, ডাবল ওয়ে হচ্ছে, ডাবল লাইন 4 লাইন হচ্ছে, 4 লাইন 6 লাইন হচ্ছে। আজকের দিনে কাছাড়ে 6 লাইনের রাস্তা কাজ আরম্ভ হয়েছে, আপনারা জানেন, আপনারা দেখেন। 4 লাইনের কাজ আরম্ভ হয়েছে, এটাও আপনারা জানেন। আমরা দেখেছি বড় বড় ব্রিজ হচ্ছে, বড় বড় ব্রিজের জন্য আমরাও দাবি করি সরকারও এগিয়ে আসে। আমরা শেষ করার আগে সংবাদ শোনাম আরো একবার। দুদিনের সফরসূচি নিয়ে শনিবার গুয়াহাটি পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বেশ কয়েকটি প্রকল্পের করবেন ভিত্তিপ্রস্তর স্থাপন।
রবীন্দ্র বরখাস্ত এবং যোগেন্দ্র সিনহার প্রতি শ্রদ্ধাঞ্জলি। বনবাসী কল্যাণ আশ্রমের প্রেক্ষাগৃহে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সম্পন্ন। প্রতিশ্রুতি মতো পূর্ত সড়কের সংস্কারের কাজ হয়নি। বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ধনেহরিতে। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।